জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্ণ কাল। 36 দিনের আন্দোলনে পতন হয় শেখ হাসিনা সরকারের, কোনো দল বা একক কৃতিত্বে নয় বলছেন প্রধানমন্ত্রী। জুলাই আন্দোলনের সফলতার ক্রেডিট এই দেশের সর্বস্তরের জনগণের। বহুল প্রতীক্ষিত গণ অভ্যুত্থানের স্মৃতির জাদুঘর খুলছে কাল, জানালেন সংস্কৃতি মন্ত্রী। প্রবেশ মূল্য 25 ও 50 টাকা, টিকিট কাটতে হবে অনলাইনে। এটা জনসাধারণের জন্য যতটা সহজলভ্য করা যায়। উন্মুক্ত করা হতো প্রথম কয়েকটা মাস, তারপরে টিকিট ধার্য করা হতো, এটা বেটার হতো। বিরোধী দলের প্রতিনিধিত্ব ছাড়াই হলো সংবিধান সংস্কার কমিটির প্রথম বৈঠক। নাম না দিলেও পরামর্শ নেওয়ার আশ্বাস, আলোচনা সব পক্ষের সঙ্গে। আমি আশা করি তারা হয়তো অনুধাবন করবেন, এক পর্যায়ে তারা হয়তো তাদের নাম দিবেন এবং তাদের সাথে আমরা আলোচনা করব। সাগর নদী কোথাও মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ, সংকটে ভোলার অনেক জেলে। জলবায়ু পরিবর্তন সহ 3 কারণের কথা বলছে মৎস্য বিভাগ। সাগরে এই বছর টলার বাওয়া মনে করেন আমাকে 20-25 লক্ষ টাকার মতন লোকসান আছে। এত নদীতে যাই না যাই কি মনে করেন কি হয় না মাছ। ইরানে ঢিল ছুঁড়ে পাল্টা আঘাতে দিশেহারা ট্রাম্প। হরমুজ অচল হয়ে পড়ায় খেসারত দিচ্ছে পশ্চিম এশিয়া সহ গোটা বিশ্ব। শক্তিশালী হচ্ছে তেহরান। এবং ভেতরে ফিটফাট হলেও বাইরে বেহাল দশা ঢাকা জাতীয় স্টেডিয়ামের। 6 মাসের মধ্যে স্পোর্টস হাবে রূপান্তরের আশ্বাস জাতীয় ক্রীড়া পরিষদের। পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, 3 থেকে 6 মাসের মধ্যে এটা দেখবেন যে বাস্তবায়ন হয়তো।